ইসলামী সঙ্গীতের ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, খুব সতর্ক থাকতে হবে। কারণ আমাদের দেশের যে ইসলামী সঙ্গীতগুলা, এগুলোর মধ্যে শিরিক মিশ্রিত আছে, বেদাত মিশ্রিত আছে। অনেক শিরিক বেদাত মিশ্রিত থাকে মিষ্টি কথার আড়ালে। তো অন্যান্য মাহফিলে হইলে অসুবিধা নাই, ওনাদের কাছে এগুলো সাধারণ বিষয়। কিন্তু এটা যেহেতু একটা আহলুল হাদিস প্রতিষ্ঠানের মাহফিল, এবং এখানে যে ওলামায়ে কেরামেরা আছেন ওনারা কিন্তু যে সে ওলামায়ে কেরাম না। মুসলিমদের ঐক্যের ব্যাপারে গুরুত্ব, কোরআনে কারিমের আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যের ব্যাপারে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন এই ব্যাপারে একটু আলোচনা। এখন ঐক্য আমরা চাই, কিন্তু ঐক্য তো হয় না, দিন দিন আরো বিভক্তি বাড়ে। ঐক্যের পরিবর্তে দিন দিন আরো বিভক্তি হয়। তো এই বিভক্তিগুলোর আসলে কারণ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ঠান্ডা বেশি? ঠান্ডা লাগে? তো ঠান্ডা হয়ে গেছেন আপনারা, সালামের জবাবে শোনা যায় না এখান থেকে। এত ঠান্ডা হইলে হবে না, একটু সতেজ থাকতে হবে। মাত্র শুরু, ইনশাল্লাহ। আমার পরে এই যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন অন্যতম বড় শায়েখ, আপনারা সবাই চিনেন, আজকের যিনি মাহফিলের সম্মানিত সভাপতি শেখ আব্দুল্লাহ শাহেদ আল মাদানী হাফেজাহুল্লাহ, তিনি আছেন। আরো ওলামায়ে কেরাম বড় বড় আলেমেরা আছেন, আলোচনা হবে। তো এখনই ঠান্ডা হইলে চলবে না। কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো মাশাআল্লাহ। এখানে মানুষ কম, এটা কোনো অসুবিধা নেই, মানুষ না থাকলেও অসুবিধা নেই। আমি আমার অভিজ্ঞতায় এক মাহফিলে আলোচনা করছি, সামনে একজন মানুষও ছিল না। 2 ঘন্টা আলোচনা করছি, কোনো মানুষ নাই, শ্রোতা নাই, শ্রোতাবিহীন পুরা গ্রামে। মাইক, আরে মাইক দুর্বল হইলে ঠেললে কি কাজ হইব? হ্যাঁ, তো সামনে বলা মানি তো দুর্বল। এটাকে বুঝতে হবে। আমি মাইক ভালো হইলে দূরের থেকে, 1 হাত দূরের থেকে কথা বলবো, আমার কথা টানে নিয়ে যাবো। তো মাইক দুর্বল হইলে তো মাইকের চুঙ্গা মুখের মধ্যে ঢুকায় কথা বলতে হবে। যাই হোক, অসুবিধা না, আমাদের শ্রোতা যারা, মাইকও দরকার নাই, এমনি শোনা যাবে ইনশাআল্লাহ। তো যে বিষয় আমি বলছিলাম যে মানুষ বেশি হইতে হবে, এটা মুখ্য বিষয় না। আমরা যে কজন আছি, একজনে 1000-এর সমতুল্য। কি? তাওহীদি জনতা, আহলুত তাওহীদ, একজন শিরিককারী কয়েক লক্ষ মানুষের চেয়ে উত্তম। কি? এজন্য আহলুত তাওহীদ অল্প হইলে কোনো অসুবিধা নেই। তো আল্লাহ পাক আমাদেরকে এই মজলিসে বসে, এই মজলিসের থেকে আল্লাহ পাক উপকৃত হওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء
واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা মহানগরীর উত্তরখান থানার অন্তর্গত কাজীবাড়ি ইসলামী শিক্ষা ও মডেল ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ ফজিলতময় বরকতময় এই জিকিরের মাজলিস হালাকাতুজ জিকির বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহর এই মাজলিসে এলমি এই মাহফিলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে এই ওয়াজ মাহফিলে অনেক বড় বড় ওলামায়ে কেরামের আজকে সমাবেশ। আজকে যিনি সভাপতিত্ব করতেছেন, আমি সামনে তার কোনো প্রশংসা করব না, আপনারা সবাই চিনেন তাকে, শায়েখ আব্দুল্লাহ শাহেদ আল মাদানী হাফেজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে, এলমের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করুন। তার যে এলমি খেদমত, আল্লাহ পাক যেন এই খেদমতগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন, আমাদেরকে আরো বেশি বেশি এই খেদমত দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দেন।
এরপরে আরো অনেক মাশায়েখ আজকের মাহফিলে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আশা করি আমরা এই আলোচনাগুলো শুনলে আমাদের ঈমান বাড়বে, আমলের উন্নতি হবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমি আমার বিষয়ের আলোচনা শুরু করার আগে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হলো, কিছুক্ষণ আগে একটা সঙ্গীত গাওয়া হয়েছে। তো যেহেতু আমাদের সামনে গাওয়া হয়েছে, সুতরাং এটা সম্পর্কে না বললে এটা আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে, আর এটার সমালোচনাও আমাদেরকে এটা শুনতে হবে। তো এটার পরিপূর্ণ ব্যাখ্যা আমাদের সম্মানিত সভাপতি দিবেন। তবে আমি শুধু একটু বলতে চাই, ইসলামী সঙ্গীতের ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, খুব সতর্ক থাকতে হবে। কারণ আমাদের দেশের যে ইসলামী সঙ্গীতগুলা, এগুলোর মধ্যে শিরিক মিশ্রিত আছে, বেদাত মিশ্রিত আছে। অনেক শিরিক বেদাত মিশ্রিত থাকে মিষ্টি কথার আড়ালে। তো অন্যান্য মাহফিলে হইলে অসুবিধা নাই, ওনাদের কাছে এগুলো সাধারণ বিষয়। কিন্তু এটা যেহেতু একটা আহলুল হাদিস প্রতিষ্ঠানের মাহফিল, এবং এখানে যে ওলামায়ে কেরামেরা আছেন, ওনারা কিন্তু যে সে ওলামায়ে কেরাম না। ওনারা খালি জনগণ একত্রিত করবেন এই আশায় ওনারা মাহফিল করে না, জনসমাগমের উদ্দেশ্যে মাহফিল করে না। যে গান গাইলে মানুষ সব চলিয়ে আসবো আর আমরা এমনি ওয়াজ করে ফেলবো, এই আশাও এখানের ওলামায়ে কেরাম আলোচনা করেন না। এই জন্য এইসব মাহফিলে ইসলামী সঙ্গীত গাইতে হইলে আগে যিনি সভাপতি আছেন বা মাদ্রাসার প্রিন্সিপাল আছেন বা আলেম আছেন, তাকে আগে শুনাইতে হবে। উনি যদি দেখেন যে এখানে কোনো সমস্যা নাই, তারপরে সেটা এখানে পরিবেশন হবে। কিন্তু ওনাকে শোনানো ছাড়া, ওনার পারমিশন ছাড়া এখানে গাওয়া হঠাৎ করে এসে, এটা ঠিক না। এখানে গানের শুরুতে বলা হচ্ছে ইয়া সাইয়্যিদি ইশফা আলানা। তো সাইয়্যিদি কে? সাইয়্যিদি বলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করতেছে যে ইয়া সাইয়্যিদি, আমাদের জন্য আপনি সুপারিশ করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ চাওয়া কি যাবে? কি যাবে? সুপারিশ চাইতে হবে কার কাছে? কারণ সুপারিশের মালিক কে? কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ। সমস্ত শাফাআতের একমাত্র মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক কোরআনে কারিমে ধমক দিয়ে বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কোন আয়াতের মধ্যে? মাশাআল্লাহ, সূরা আল বাকারার কত নম্বর আয়াত? এই তো আজকে স্টুডেন্ট খুব মেধাবী মেধাবী, কিন্তু আয়াত নম্বরও জানে, সূরাও জানে, সব জানে, আলহামদুলিল্লাহ। তাহলে সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, যেটা কোরআনে কারিমের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযামু আয়াত, মহান আয়াত। সেখানেই আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, কে সে যে আল্লাহ আমার অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া শাফাআত করবে? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত হক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে শাফাআত করতে পারবেন। তাহলে শাফাআত চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাফাআত চাওয়া যাবে না। তো ইয়া সাইয়্যিদি ইশফা লানা, এটা তো বেদাতীদের সঙ্গীত। এই জন্য অর্থটা বুঝতে হবে আমি কি বলে ফেলতেছি, কি করতেছি। আচ্ছা, এরপরে বাল্লেগ সালামি রাওদাতান, আমার সালামটা রাওজায় পৌঁছাইয়ে দেন। রাওজা কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রাওজা বলে কারা? বেদাতীরা। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বলে না, কি বলে? রাওদা বলে। তার অথচ রাওদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আর মিম্বারের মাঝখানে যে জায়গাটা, এটাই হলো রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ। আচ্ছা, এরপরে সালাম পৌঁছানোর জন্য আল্লাহর ফেরেশতারা আছেই, কিন্তু দেখবেন আমাদের দেশে যখন আপনি শুনবেন যে হজে যাইবেন, উমরা যাবেন, ভাই আমার সালামটা একটু পৌঁছাই দিন, কি বলে না? এই সিস্টেম বেদাতি সিস্টেম। আপনি ওখান পর্যন্ত পৌঁছতে পারবেন না পারবেন তার কোনো ঠিকানা নাই। আপনি কি সালাম পৌঁছাইবেন?
সালাম পৌঁছানোর জন্য তো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আছেন। তাহলে বাল্লিগ সালামি রাওদাতান, এই সিস্টেমের কোন দরুদ সালাম হাদিসের মধ্যে নাই। আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাম পৌঁছে গেছে। আপনি তাশাহুদের মধ্যে পড়তেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম পৌঁছে গেছে। আচ্ছা, এরপরে সবাই বলেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করা কি কি সুন্নাত? বেদাত, বেদাতি জিকির। জিকির হবে আল্লাহর সাথে আরেকটা শব্দ যোগ করে, হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ, এটা সুন্নতি জিকির না। কি বুঝে আসছে? আরো সমস্যা আছে, এগুলো আমাদের শায়েখ বলবেন, সভাপতির দায়িত্বে দিয়ে গেলাম আমি এই জন্য। এবং এটা কি হামদ? হামদ হলে ইয়া সাইয়্যিদি ইশফালানা আসলো কেন? হামদ তো আল্লাহর প্রশংসা, তো ইয়া সাইয়্যিদি, আল্লাহ কি সাইয়্যিদি? তো এটা হাম না নাত না কি? এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে একটু চিন্তা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, তো আমরা আমাদের যে বিষয়ের আলোচনা সেই বিষয়ে আসি। আজকে আলোচনার এই ক্লাসের বিষয়বস্তু হলো মুসলিম উম্মার ঐক্য, বিভক্তির কারণ এবং প্রতিকার। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিনটা জিনিস। একটি জিনিস মুসলিমদের, পুরা মুসলিম উম্মার, মুসলিমদের মধ্যে ঐক্য। এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ জিনিস। ইসলাম ঐক্য চায়। এই ঐক্যের ব্যাপারে কোরআনে কারিমের অনেক আয়াত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে। তো প্রথমে আমরা আলোচনা করব এই মুসলিমদের ঐক্যের ব্যাপারে গুরুত্ব, কোরআনে কারিমের আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঐক্যের ব্যাপারে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন, এই ব্যাপারে একটু আলোচনা। এখন ঐক্য আমরা চাই, কিন্তু ঐক্য তো হয় না, দিন দিন আরো বিভক্তি বাড়ে। ঐক্যের পরিবর্তে দিন দিন আরো বিভক্তি হয়। তো এই বিভক্তিগুলোর আসলে কারণ কি? কারণগুলো নির্ণয় করতে পারলে, রোগ নির্ণয় করতে পারলে চিকিৎসা সহজ। তাহলে কারণগুলো যদি বের করতে পারি, কি কারণে আমাদের মধ্যে বিভক্তি হয়, তাহলে ওই কারণগুলোর দিকে নজর দিলে আমাদের বিভক্তি দূর করে ঐক্যের দিকে আসাটা সহজ এবং সম্ভব হবে ইনশাআল্লাহ। তো এটার অনেক লম্বা আলোচনা, গবেষণার বিষয়, রিসার্চের বিষয়, অনেক বড় বিষয়। তা আমরা অল্প সময়ে এই বিষয়ের উপরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য কোরআনে কারিমে অনেক আয়াতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। সূরা আল হুজুরাতের একেবারে প্রথম দিকে 10 নম্বর আয়াত, সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহর জমিনে যত মুমিন আছে, যত ইমানদার আছে, মুমিনেরা তো, ইমানদারেরা তো একজন আরেকজনের ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের ভাইয়ের মধ্যে কোনো সমস্যা দেখলে, কোনো ত্রুটি দেখলে পরস্পর পরস্পরকে, তোমাদের ভাইদেরকে ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। যেমন এই যে একটু আগের সঙ্গীতের ব্যাপারে আমি বলছি, কি উদ্দেশ্যে বলছি? ইসলাহ। উদ্দেশ্য হলো ইসলাহ হওয়া, জিনিসগুলো নিয়ে চিন্তা করা। তা আল্লাহ পাক বলেন, মুমিনেরা তোমরা সবাই একজন আরেকজনের ভাই ভাই। তাহলে বাইয়ে বাইয়ে মারামারি হইতে পারে কি? আচ্ছা, বাইয়ে বাইয়ে মারামারি করি, একদল গাজী হয়, একদল শহীদ হয় নাকি? কথা বুঝে নাই মানে। বাংলাদেশে একই সংগঠনের লোক, একই ফ্ল্যাটে খাওয়া লোক, এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে মারামারি করি, একদল শহীদ হয়ে জান্নাতে চলে গেছে,
আরেক দল গাজী হই বীর মুজাহিদ হয়ে জান্নাতি হয়ে বসে আছে। কি ঘটনা ঘটছে না? ৬০ জন মারা গেছে, আমাদের ৬০ জন শাহাদাত বরণ করেছেন। তাহলে ৬০ জন শহীদ হয়েছে মানে কি আরেক গ্রুপ যারা মারছে এরা গাজী হয়েছে। এবং হেরো মুজাহিদ জান্নাতি হয়ে বসে আছে, যারা মারা গেছে তারাও জান্নাতি হয়ে বসে আছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজাল তাকাল মুসলিমানে বিসাইফাইহিমা, যখন দুজন মুসলমান, দুজন মুসলিম তরবারি নিয়ে, লাঠি সোটা নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে একজন আরেকজনের মোকাবেলা করে, সংঘাত করে, যুদ্ধ করে, করতে করতে যেই দুইজন ফালকাতিলু ওয়াল মাকতুলু, একজন হলো হত্যাকারী, একজন হলো নিহত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিন্নার, দুজনেই জাহান্নামে যাবে। হত্যাকারীও জাহান্নামে যাবে, যাকে হত্যা করা হয়েছে সেও জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই লোকটা হত্যা করেছে, হত্যাকারী, এই লোক জাহান্নামে যাবে, এটা তো আমাদের বুঝে আসলো, কিন্তু যেই লোকটা মারা গেল এই লোকটা কেন জাহান্নামে যাবে এটা তো আমাদের বুঝে আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা মারা গেছে এই লোকটাও তো তার আরেকজন মুসলিম ভাইকে মারার জন্য আসছিল। সে তো মরার জন্য আসে নাই, কিন্তু সেও লাঠিসোঁটা নিয়ে আসছে, মারার জন্য আসছে, কিন্তু ঘটনা চক্রে সে মরে গেছে। তার নিয়ত মরা না, তার নিয়ত ছিল মারা, মারতেই আসছে। এই কারণে যে মারা গেছে সেও জাহান্নামে, যে মারছে সেও জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো একজন মুমিনকে হত্যা করে তাহলে এমন ভাবে জাহান্নামে ঢুকবে, খালিদান ফিহা। আল্লাহ পাক এখানে স্থায়ী শব্দটা ব্যবহার করে শাস্তির আধিক্যতা, কাঠিন্যতা, কঠোর শাস্তির কথা বুঝাইছেন। তার কঠিন শাস্তি হবে ইচ্ছাকৃতভাবে যদি সে কোনো মুমিন মুসলিম ভাইকে হত্যা করে। সাবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলিম আরেক মুসলিমকে গালিগালাজ করা এটা ফাসিকি, আবার এক মুসলিম আরেক মুসলিমের বিরুদ্ধে লড়াই করা, যুদ্ধ করা, রক্তপাত ঘটানো এটা কুফরি। তাহলে মুসলিমে মুসলিমে, ভাইয়ে ভাইয়ে কোনোদিন জিহাদ হয় না, বাড়াবাড়ি হয় না, সংঘাত হয় না, কারণ এরা একজন আরেকজনের কি ভাই। ভাইয়ের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে সেটাকে সুন্দর পদ্ধতিতে ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের রশিটাকে, হাবলুল্লাহকে শক্ত করে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। ওয়ালা তাতাফাররাকু, খবরদার তোমরা গ্রুপে গ্রুপে, ফেরকা ফেরকা বিভক্ত হইও না। অর্থাৎ মুসলিমেরা ইতিসাম বিহাবলিল্লাহ, ঐক্যবদ্ধ থাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। গ্রুপে গ্রুপে, দলে দলে বিভক্ত হয়ে যাওয়া এটা মুসলিমের জন্য হারাম, কারণ ফেরকা হওয়া মুসলিমের জন্য ভালো লক্ষণ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল ৭২ ভাগে বিভক্ত হয়েছিল। সাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লা, অচিরেই আমার উম্মতরা ৭৩ ভাগে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এই গ্রুপগুলোর মধ্যে ৭২ দলেই জাহান্নামে চলে যাবে, একটা মাত্র মিল্লাত শুধু জান্নাতে যাবে।
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মিল্লাতটা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যেই আকীদার উপরে আছি, যেই মানহাজের উপরে আছি, এটার উপরে যেই মিল্লাত কিয়ামত পর্যন্ত থাকবে, ওই মিল্লাতটাই হবে জান্নাতি, আর বাকি সমস্ত ফেরকা হবে জাহান্নামী। কি নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় ফেরকা হওয়া ভালো লক্ষণ না, ফেরকা হওয়া জাহান্নামের লক্ষণ, জাহান্নামে যাওয়ার আলামত। তাহলে মুসলিমদের মধ্যে ঐক্য এটা ফরজ, অনৈক্য এটা মুসলিমদের জন্য কি হারাম। মানে দলে দলে বিভক্ত হওয়া এটা মুসলিমের জন্য হারাম, ঐক্যটা মুসলিমের জন্য কি ফরজ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনআমের 153 নম্বর আয়াতে কারিমে বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই হলো আমার সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু। সিরাতে মুস্তাকিম জমিনে একটাই, ওই সিরাতে মুস্তাকিমের তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের ব্যাপারে এক বচন ব্যবহার করছেন, ফাত্তাবিউহু বলছেন। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, সুবুলকে আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, খবরদার ওই রাস্তাগুলোর অনুসরণ করিও না। অর্থাৎ যে রাস্তাগুলো জাহান্নামের দিকে চলে গেছে, ওই রাস্তাগুলোর অনুসরণ করিও না। তাহলে বোঝা যায় জাহান্নামে যাওয়ার রাস্তা অনেকগুলা, জাহান্নামে যাওয়ার ফেরকা অনেকগুলা, জান্নাতে যাওয়ার রাস্তা একটাই, সিরাতে মুস্তাকিম একটাই। আর যখন মানুষ ওই জাহান্নামে যাওয়ার রাস্তাগুলোর দিকে যেতে থাকবে, অটোমেটিক ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে ওই রাস্তাটা থেকে পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যাবে, দলাদলি হয়ে যাবে। তাহলে যতক্ষণ পর্যন্ত এক রাস্তায় থাকবে ততক্ষণ তাদের মধ্যে বিভক্তি হবে না। রাস্তা যখন ভিন্ন ভিন্ন হয়ে যাবে, এবার বিভক্তিও ভিন্ন ভিন্ন বেড়ে যাবে। কি ধরেন, একই রাস্তায় যতক্ষণ আমি আর আপনি থাকবো ততক্ষণ আমার আর আপনার মধ্যে বিভক্তি হওয়ার সম্ভাবনা নাই, এক রাস্তা দিয়ে যাইতেছে। এখন দেখা গেল যখন ডাইনে বামে ঢুকে গেছি, এই দিকে রাস্তা এদিকে রাস্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁকি দেখাইলেন, একেবারে সরাসরি অঙ্কন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইলেন একটা রাস্তা সোজা জান্নাতের দিকে চলে গেছে, আর ডাইনে বামে অনেকগুলো রাস্তা, এগুলো জাহান্নামের দিকে চলে গেছে। এখন জাহান্নামের দিকে যাওয়ার রাস্তাগুলোর মধ্যে উঠবেন যখন, এবার আর ঐক্য থাকবে না, এবার এলোমেলো হয়ে যাবে সব। কিন্তু যতক্ষণ পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপরে থাকবো ততক্ষণ ঐক্য অটোমেটিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত। খবরদার, ওয়ালা তাকুনু, ওই মানুষগুলোর মতো হইও না, কাল্লাযীনা তাফাররাকু, যারা দলে দলে ফেরকা হয়ে গেছে, গ্রুপে গ্রুপে ভাগ হয়ে গেছে, ওইরকম হইও না। আর ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত, সুস্পষ্ট দলিল প্রমাণ এসে যাওয়ার পরেও যারা মতবিরোধ করে, দলে দলে মতে মতে বিভিন্নভাবে বিরোধ করে। মতভেদ থাকা অসুবিধা নেই, কিন্তু মত বিরোধ থাকা এটা সমস্যা। মতে মতে না, কিছু কিছু বিষয়ে মতের ভিন্ন হওয়ার সুযোগ আছে, এখানে মত ভিন্ন হলে অসুবিধা নেই। কিন্তু মত ভিন্নতার কারণে, মতভেদের কারণে এটা যদি মত বিরোধে পরিণত হয় তখন এটা সমস্যা। এই কারণে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাখতালিফু,
আল্লাহ পাক বলেন এদের মতো হইও না, ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও যারা মতবিরোধে লিপ্ত হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুসলিমদের ঐক্যের ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, মুমিনের দৃষ্টান্ত হলো মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। একজন আরেকজনকে ভালোবাসার ক্ষেত্রে, সহানুভূতির ক্ষেত্রে, দয়া করার ক্ষেত্রে মুমিনদের দৃষ্টান্ত হলো একটা শরীরের মতো। ইজাস্তাকা মিনহু উদবুন তাদালাহু সাইরুল জাসাদ বিসসাহারি ওয়াল হুম্মা, যদি শরীরের কোনো এক জায়গায় ব্যথা অনুভব হয়, কোনো জায়গায় কেটে গেছে, কোনো জায়গায় কাঁটা ঢুকছে, কোনো এক জায়গায় সমস্যা দেখা দিছে, চোখের কোনো এক জায়গায় ব্যথা, মাথার কোনো এক জায়গায় ব্যথা, পায়ের নিচে কোনো এক জায়গায় ব্যথা, ওই ব্যথার কারণে পুরাটা শরীর বিনিদ্র রাত্রি যাপন করে। মাথা বলে না পায়ের ব্যথা আমার কোনো টেনশন নাই, আমি ঘুমাই। পায়ে ব্যথা, মাথা কোনোদিন বলে না যে পায়ের ব্যথা নিয়ে পা থাকুক, অসুবিধা নেই, আমি নিরাপদে সুন্দরভাবে ঘুমাই না। পায়ের ব্যথার কারণে মাথার ঘুম আসে না, মাথার ব্যথার কারণে পায়ের ঘুম আসে না, হাতের ঘুম আসে না। এক জায়গার ব্যথা হলে পুরা শরীর ওই ব্যথা অনুভব করে। যখন আমার ভিতরে আল্লাহর জমিনে কোনো এক জায়গায় কোনো আমার মুসলিম ভাই যদি বিপদে আক্রান্ত হয়, ওই ব্যথার কারণে যদি আমি ব্যথা অনুভব করি, আমার অন্তরে ব্যথা আসে, বুঝতে হবে আমার অন্তরের ভিতরে ঈমান আছে। কিন্তু আমার ভাই বিপদে আমার অন্তরে কোনো সহানুভূতি নেই, আমার অন্তরে ব্যথা জাগে না, বুঝতে হবে আমার অন্তরের সাথে ঈমানের সম্পর্কই নেই। ঈমান থাকলে আরেকজন মুসলিম ভাইয়ের জন্য আমার সম্পর্ক, আমার ব্যথা অনুভব হবে, আমার ভাইয়ের সুখে সুখী, আমার ভাইয়ের ব্যথায় আমি ব্যথিত। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমানের মজা পাইতে হইলে, ঈমানের স্বাদ অনুভব হইতে হইলে তিনটা গুণ থাকতে হয়। তিনটা গুণ যে ব্যক্তির কাছে আছে এই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। এক নম্বর, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবার চাইতে তার কাছে বেশি মহব্বতের হবে, বেশি প্রিয় হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল তার কাছে যদি দুনিয়ার সবার চাইতে বেশি মহব্বতের হয়, তো সেই ঈমানের মজা পাবে, স্বাদ পাবে। যখন কোন আল্লাহর বান্দাকে ভালোবাসে, মহব্বত করে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কারণে মহব্বত করে, তাহলে ঈমানের স্বাদ পাইব, ঈমানের মজা পাইব। তাহলে বোঝা যায় মুমিনের মহব্বত করার মাঝে আমার আপনার ঈমানের সাথে সম্পর্ক আছে, ঈমানের কানেকশন আছে। আমার অন্তরে যদি ঈমান থাকে, আরেকজন ঈমানদারকে দেখলে আমার কাছে ভালো লাগবে, আরেকজন ঈমানদারকে দেখলে আমার অন্তর পরিতৃপ্ত হয়ে যাবে, খুশি লাগবে, আনন্দ লাগবে। আরেকজন ঈমানদার, আরেকজন মুসলিম কোন এক জায়গায় কষ্ট পাইলে আমার অন্তরে সাথে সাথে ব্যথা অনুভব হবে, যদি আমার অন্তরে ঈমান থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, খবরদার এক মুসলিম আরেক মুসলিমকে হিংসা করিও না, একজন আরেকজনের প্রতি রাগান্বিত হইও না, ক্রোধান্বিত হইও না, একজন আরেকজনের পিছনে দোষ খোঁজার জন্য লেগে থাকিও না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হাদিসের শেষে গিয়ে, মাঝখানে আরো অনেক কথা বলছেন, শেষে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা হিসেবে তোমরা একজন আরেকজনের ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ, একজন আরেকজনের ভাই ভাই হয়ে যাও। তাহলে আমরা সংক্ষেপে বুঝলাম যে আমাদের মুসলিমদের মধ্যে ঐক্য থাকা এটা ফরজ। এটা কি ফরজ ইবাদত। অনৈক্য হওয়া এটা কি হারাম, এটা হারাম কাজ। এবার আসেন, আচ্ছা এটার পরেও ঐক্য নাই, দিন দিন খালি অনৈক্য বাড়ে, বিভক্তি বাড়ে। বিভক্তি বাড়ার কারণগুলা কি?
তারপরে আমরা সমাধানের আলোচনা দিয়ে শেষ। আজকে আলহামদুলিল্লাহ অনেক শাইখের আলোচনা, বেশি লম্বা আলোচনার সুযোগ নেই। এবার আসেন অনৈক্যের কারণ কি, এই বিভক্তির কারণগুলো কি কি? অনেকগুলো কারণ। তার মধ্যে যারা আহলুল ইলম, যারা এগুলো নিয়ে গবেষণা করেছেন, যারা ফিকির করেছেন, চিন্তা ভাবনা করেছেন, তারা অনেকগুলো কারণ এখানে চিহ্নিত করেছেন, যেই কারণগুলোতে মুসলিমেরা আজকে দলে দলে বিভক্ত হয়ে গেছে। এই কারণগুলো দুই ভাগে বিভক্ত। কিছু কারণ আসবাবে দাখিলিয়া, কিছু আসবাবে খারিজিয়া। কিছু মুসলিমদের আভ্যন্তরীণ কারণে বিভক্তি হয়, আবার কিছু বাহিরের কারণেও মুসলিমদের মধ্যে বিভক্তি ঘটে। আভ্যন্তরীণ কারণগুলো কি কি? আভ্যন্তরীণ কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ আছে এই বিভক্তির। এক নম্বর কারণ ইত্তেবাউল হাওয়া। বিভক্তির এক নম্বর কারণ হলো ইত্তেবাউল হাওয়া। মুসলিমেরা অনুসরণ করবে ইত্তেবাউল ওহী। মুসলিম মানবে ওহী, ওহীর অনুসরণ করবে। এটা হলো মুসলিমের উপর ফরজ। কোরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহ পাক বলছেন, ইত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক। আপনার রবের পক্ষ থেকে যে ওহী আসে ওই ওহীর ইত্তেবা করেন। মুসলিম হবে ওহীর অনুসরণকারী, ওহীর ইত্তেবাকারী। তাহলে ওহীর ইত্তেবা মানে কোরআনে কারিম ওহী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও কি ওহী না? ওহী। তাহলে কোরআনে কারিম এবং সহিহ হাদিসের অনুসরণ করা মুসলিমের জন্য ফরজ। ওহীর অনুসরণ করবে। এখন মুসলিম যদি ওহীর অনুসরণ না করে, মুসলিম যদি হাওয়ার অনুসরণ শুরু করে দেয়, হাওয়া মানে বুঝুন তো, হাওয়া মানে মন, হাওয়া মানে প্রবৃত্তি, হাওয়া মানে খেয়াল খুশি। ওহী কি বলে সেদিকে তাকায় না, মন কি বলে সেদিকে তাকায়, মন কি চায়। ওহী বলে ফজরের আজান হয়েছে, ঘুমাই থাকা যাবে না। হাওয়া বলে এই শীতের মধ্যে কষ্ট করে উঠার দরকার নাই, ঘুমাই থাকো। এখন মুসলিম যদি ওহীর অনুসরণ করে ঐক্য হয়ে যাবে, মুসলিম যদি হাওয়ার অনুসরণ করে অনৈক্য হয়ে যাবে। মুসলিম যদি ওহী মানে, এখন সে ঘুম থেকে উঠে মসজিদে চলে আসবো, তাহলে মসজিদে যদি চলে আসে এখানে জামাত কায়েম হবে না কি? তাহলে ঐক্য হয়ে গেল। এখন মুসলিম ওহী মানে না, মুসলিম হাওয়া মানে, হাওয়া মানে ঘুম থেকে উঠলো না, তাহলে একদল মসজিদে নামাজি হয়ে গেছে, আরেক দল বেনামাজি হয়ে গেছে। এবার ঐক্য আছে? কথা কয় না। আবার ঐক্য আছে? এই তো বিভক্তি। একদল হয়ে গেছে মুসল্লি, আরেক দল হয়ে গেছে বেনামাজি। এক দলের প্রতিদিন 5 বার ওযু করা লাগে, আরেক দলের এক শুক্রবার একবার ওযু করলে আরেক শুক্রবার পর্যন্ত ওযু লাগে না কি? একদল আছে এই শুক্রবার একবার ওযু করলে আরেক শুক্রবার পর্যন্ত আর ওযু করা, এক সপ্তাহ আর ওযু ভাঙ্গা নিয়ে কোনো টেনশন নাই। আরেক দল ডেইলি 5 বার ওযু করা লাগে, ওযু আছে কিনা সবসময় টেনশনে থাকতে হয়। তাহলে ভাগ দুইটা হয়ে গেছে না? যদি সবগুলো মুসলিম ওহীর ইত্তেবা করতো তাহলে এখানে ভাগ হওয়ার সম্ভাবনা ছিল না। সবাই মুসল্লি, সবাই নামাজি। একদল গান বাজনা থেকে দূরে থাকে, গান বাজনা শুনে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনাকে হারাম করে দিয়েছেন। আরেক দলের গান বাজনা ছাড়া চলে না, গান বাজনা ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারে না। তাহলে একদল হাওয়ার অনুসারী, আরেক দল হলো ওহীর অনুসারী। এই তো বিভক্তি হয়ে গেল। এই মুসলিমের মধ্যে যখন হাওয়ার অনুসারী ঢুকে গেল, এখন মুসলিম আস্তে আস্তে বিভক্ত হওয়া শুরু হয়ে গেল। দেখবেন এই দেশে বলেন, সারা পৃথিবীতে বলেন, কত কুফরি মতবাদ আছে। ধর্ম নিরপেক্ষতাবাদ, এটা কি কুফরি না এটা ইসলামী? হ্যাঁ, ইসলামী ধর্ম নিরপেক্ষতাবাদ আছে? ধর্ম নিরপেক্ষতাবাদ মানে কি? কুফরি। সমাজতন্ত্র কুফরি। পশ্চিমা যে স্টাইলের গণতন্ত্র, মুসলিম দেশে গণতন্ত্র কি? এটাও কুফরি। তারপরে জাতীয়তাবাদ, এটাও মনে হয় ইসলামী। হ্যাঁ, কথা কয় না। এগুলো নিয়ে মনে সন্দেহ আছে, এই জন্য কথা কইতেছে না।
কয় না এগুলো মনে হয় ইসলামী। কি এগুলো ইসলামী? তা এগুলো কি কুফরি। তাহলে যারা এগুলা মানে এদের সংখ্যা বেশি না কম? এদের সংখ্যাই তো মুসলিমদের মধ্যে বেশি। তাহলে এরা হলো হাওয়ার পূজারী, হাওয়ার অনুসারী। এখন দেশের সমস্ত মুসলিম যদি ওহির কাছে ফিরে আসতো, ওহির অনুসারী হইতো, মুসলিমদের মধ্যে ওই এত বিভক্তি ঘটতো না। এখন বিশাল সংখ্যক চলে গেছে ওহির বাহিরে, কুফরের দিকে চলে গেছে, শিরিকের দিকে চলে গেছে, বেদাতের দিকে চলে গেছে। তার হাওয়াকে রব বানায় ফেলছে, মাবুদ বানায় ফেলছে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন হাওয়াও মাবুদ হয়ে যায়। আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, ওই মানুষটাকে কি আপনি দেখছেন যে মানুষটা তার হাওয়াকে, তার প্রবৃত্তিকে, তার মনকে মাবুদ বানায় ফেলছে? তাহলে যখন মানুষ হাওয়ার পূজারী হয়ে যায়, মনের পূজারী হয়ে যায়, তখন মন তার হাওয়া তার মাবুদ হয়ে যায়। তাহলে প্রথম বিভক্তির কারণ, যখন মুসলিমেরা ওহি ছেড়ে, ওহির রাস্তা ছেড়ে, ওহির বিধান ছেড়ে যখন হাওয়ার দিকে চলে যাবে, খেয়াল খুশির দিকে চলে যাবে, মন গড়া মতবাদের দিকে চলে যাবে, তখন আস্তে আস্তে দলাদলি বাড়বে। যত বেশি যাবে তত বেশি বাড়বে। 2 নম্বর জাহালত। মুসলিমদের মধ্যে যত বেশি জাহালত বিস্তার করবে তত বেশি বিভক্তি বাড়বে। যত বেশি মুসলিম এলেমের কাছে আসবে তত ঐক্য বাড়বে। যত বেশি জাহালতের দিকে যাবে তত অনৈক্য, বিভক্তি বাড়বে। যত বেশি এলমের কাছে আসবে তত অনৈক্য কমে যাবে। কিন্তু মুসলিম দিন দিন জাহালতের দিকে, এলেমের কাছে নাই। আপনি যদি এখানে, আমি যদি আধা ঘন্টা এলমি আলোচনা করি, শ্রোতা যা হবে, যদি জাহালতি আলোচনা করি শ্রোতা হাজার হাজার। এলমি আলোচনায় শ্রোতা নাই, জাহালতের আলোচনায় হাজার হাজার। যদি আমি এখানে আপনাদেরকে নিয়ে মঞ্চে সবাইকে নিয়ে, আমাদের শাইখের নিয়ে গান গাই আর নাচানাচি করি, দেখবেন এলাকার যুবক একটা বাড়ি ঘরে থাকবো না, সব এখানে জায়গা দিতে পারবেন না। কি এরকম হবে না? জাহালতি যখন বেড়ে যাবে তখন দেখবেন যে মানুষ আর মানুষ, কিন্তু যখন এলমের দিকে যাবেন আস্তে আস্তে মানুষ চলে যেতে থাকবে। আমি অনেক জায়গায় দেখছি তাওহীদের আলোচনা শুরু করি, কতক্ষণ পরে মানুষ আস্তে আস্তে উঠে যায়, কয় কি বক্তা আইছে, কি আলোচনা করে, এগুলো কি আলোচনা, এগুলো ওয়াজ। ওয়াজের মাঝখান দিয়ে স্লোগান দিব, তাকবীর দিব, গরম করব, তারপরে আপনার এইভাবে গান গাইব কতক্ষণ, তারপরে বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী করবো, তারপরে না ওয়াজ। তাহলে বোঝা গেল জাহালত যত বাড়ে মুসলিমের অনৈক্য তত বাড়ে। যত এলমের কাছে আসবে, আজকে মুসলিমেরা ওলামায়ে কেরাম থেকে দূরে, এলেম থেকে দূরে, এলেম থেকে অনেক দূরে। আলেম চিনে না, ওই রাস্তার পাশে ওষুধ বেচে এদেরকে চিনে, কিন্তু ডাক্তার চিনে না, ওলামায়ে কেরাম চিনে না। আপনি 10 জন আলেমের নাম জিজ্ঞেস করেন, এই এলাকায় ঘুরে ঘুরে আলেম বলতে পারবে না। ওই যারা ওষুধ বেচে রাস্তার পাশে ক্যানভাসার, এদেরকে চিনে, এদেরকে আলেম মনে করে বসে থাকে। তাহলে মুসলিমের মধ্যে জাহালত বেড়ে গেছে। এই জাহালত যত বাড়বে তত অনৈক্য, বিভক্তি বাড়বে। 3 নম্বর কারণ আল গুলু আল ইফরাত। যত বেশি সীমালঙ্ঘন বাড়বে, ইফরাত বাড়বে, বাড়াবাড়ি বাড়বে, তত বেশি বিভক্তি বাড়বে। অসংখ্য মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সীমা লঙ্ঘন করছে, গুলু করছে। আমরাও মাটির তৈরি, রাসূলও মাটির তৈরিতে কেমনে হয়? রাসূলের সম্মান বাড়াইতে হইব, তাহলে রাসূল নূরের তৈরি। রাসূলকে আমাদের দিন সাক্ষী দিবেন, তা রাসূল যদি হাজির নাজির না থাকে সাক্ষী কেমনে দিবেন? এই যে দেখেন সীমা লঙ্ঘন করতে 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 আস্তে আস্তে বিভক্তি বাড়াইছে, বিভক্তি বাড়াইছে। এগুলো সীমা লঙ্ঘনের ফসল। 4 নম্বর, কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা যখন নিজের মন গড়া দেওয়া শুরু করবে, সালাফদের ব্যাখ্যা, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা বাদ দিয়ে নিজেদের মন গড়া ব্যাখ্যা দেওয়া শুরু করবে, এবার আস্তে আস্তে বিভক্তি বাড়তে থাকবে। আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আপনার আরবি বিভাগের প্রফেসর ছিলেন, মারা গেছেন। তো উনি একদিন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে আসছেন, একটা পিএইচডি সেমিনারে। তো উনি কোরআনে কারিমের একটা আয়াত বলছেন আমার সামনে, আমি সাক্ষী। আয়াতটা বলতেছেন, আয়াতটার অর্থ কোরআনের তাফসিরে লেখা আছে এরকম, কিন্তু আমার কাছে আরেকটা অর্থ আছে যেটা কোনো তাফসিরে নাই।
সেটা উনি জানছে কেমনে? আমি কাশফের মাধ্যমে জানতে পারছি। উনি কাশফের মাধ্যমে আয়াত এটার অর্থ আরেকটা জানতে পারছে। তাহলে কাশফের মাধ্যমে উনি যেটা জানছে এটা তো আর কোরআন হাদিসের তাফসিরে কোনো জায়গা নাই। এখন যখন মুসলিমেরা ওই তাফসির বাদ দিয়ে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা বাদ দিয়ে কাশফের মাধ্যমে জানছে, স্বপ্নের মাধ্যমে জানছে, দর্শনের মাধ্যমে জানছে, যুক্তির মাধ্যমে জানছে, এইদিকে যখন চলে যাবে আলোচনা শেষ। তাই যত যাবে, যত বিভক্তির দিকে যাবে, মানে যত এরকম মূল সাহাবায়ে কেরামের সালাফদের মানহাজ ছেড়ে, সালাফদের ব্যাখ্যা ছেড়ে, সালাফদের মতো কোরআন হাদিস না বুঝে যখন নিজেদের ইচ্ছা মতো বোঝা শুরু করবে, এবার বিভক্তি মুসলিম উম্মার মধ্যে কি হবে? বাড়তে থাকবে। 5 নম্বর, কোরআন হাদিসের চাইতে যখন আকলকে প্রাধান্য দিবে, যুক্তিকে প্রাধান্য দিবে, তখন বিভক্তি বাড়বে। তাওহীদ ছেড়ে যখন শিরিকের দিকে, বেদাতের দিকে পা বাড়াবে, আস্তে আস্তে মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকবে। এজন্য মুসলিমদের ঐক্যের সূত্র হলো তাওহীদ। ঐক্যের মূলনীতি, ঐক্যের ফাউন্ডেশন হলো কি? তাওহীদ। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেন, আল আকিদাতুস সহিহা হিয়া আসলু দীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। মিল্লাতের ফাউন্ডেশন, ইসলামের আসল মূল ভিত্তি হলো আল আকিদাতুস সহিহা, বিশুদ্ধ আকীদা, সহিহ আকীদা। আকীদা যখন বিশুদ্ধ হবে, অটোমেটিক দেখবেন ঐক্য হয়ে যাবে। যখন সব মুসলিম শিরিক ছেড়ে, বেদাত ছেড়ে তাওহীদের দিকে আসবে, তখন আহলুত তাওহীদের অটোমেটিক ঐক্য হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত মুসলিম শিরিকের দিকে, বেদাতের দিকে থাকবে, ততক্ষণ পর্যন্ত ঐক্য সম্ভব না। কারণ আপনি শিরিককারীর সাথে ঐক্য করবেন কেমনে? দুইজনে মিলে ঐক্য করছেন, কতক্ষণ পরে শিরিককারী যায় মাজারে সাজদা দেয়, আপনি বলে যে না না এটা শিরিক, তার ঐক্য থাকবো। আর যদি চুপ করে থাকেন তাহলে ঐক্য থাকবো। যদি বলতে না এর মনে চাইছে শিরিক করুক, অসুবিধা নাই, আমার ঐক্য দরকার, তাহলে আর অসুবিধা নেই। এখন এই ঐক্য দিয়ে আপনি এমন এক সমাজ ব্যবস্থা কায়েম করলেন যে সমাজ ব্যবস্থা শিরিক দূর হবে না, বেদাত দূর হবে না, কিন্তু আপনি ক্ষমতায় আছেন। এটা কি দিন কায়েম হয়েছে? হ্যাঁ, এটা দিন কায়েম হয় না। দিন কায়েম মানে সমাজ থেকে শিরিক বেদাতের অন্ধকার, জাহালত দূর হবে, জুলুমাত দূর হবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ কায়েম হবে। এটার নাম দিন কায়েম। এখন আমি ক্ষমতায় গেলাম, কিন্তু মাজারের জায়গায় মাজার, শিরিকের জায়গায় শিরিক, বেদাতের জায়গায় বিদাত, ওই সবার মতো যার যার মনে যেটা চায় সেটা করুক, আমাদের মধ্যে ঐক্য থাকুক। কি এই ঐক্য সম্ভব? আচ্ছা, দুধে আর সোনা এক জায়গায় একত্রিত করে দিচ্ছেন এক বালতির মধ্যে, তো এই ঐক্য সম্ভব? কইলেন যে অসুবিধা নাই, দুধও থাকুক সোনাও থাকুক, দুটো এক ঐক্য হয়ে যাক, এটা সম্ভব। তাওহীদ আর শিরিক হলো দুধ আর সোনা, এই দুইটা যেমন একসাথে থাকতে পারে না, তাওহীদ আর শিরিকও এক জায়গায় থাকতে পারে না। তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। সর্বশেষ 5টা পয়েন্ট, যে আমরা এখন এই বিভক্তি থেকে বাঁচতে হইলে, ঐক্যের দিকে আসতে হইলে কি কি কাজ করলে আমাদের ঐক্য সহজে হয়ে যাবে। 1 নম্বর, আমাদেরকে ফিরে আসতে হবে তাওহীদের দিকে। ঐক্যের 1 নম্বর সূত্র কি? তাওহীদ। শিরিক ছেড়ে, কুফর ছেড়ে, বেদাত ছেড়ে আমাদেরকে তাওহীদের পতাকা তলে আসতে হবে, তাহলে আমাদের ঐক্য সম্ভব, সবাই ঐক্য হয়ে যাব, সবাই আহলুত তাওহীদ। 2 নম্বর, আর রুজু ইলা কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত আকীদা, সমস্ত আমল নিব আল্লাহর কিতাব থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। এর বাহিরে কাশফ থেকে কোনো আকীদা আমল নিব না, স্বপ্নের থেকে নিব না, যুক্তি থেকে নিব না, কোন তরিকা থেকে নিব না, কোন ফিরের বানানো ইবাদত নিব না। যা ইবাদত হবে, আকীদা হবে কিতাবুল্লাহ আর সুন্নাত রাসূলের মধ্যে। এই নীতিতে আসতে হবে। এটা মুসলিম উম্মার ঐক্যের সূত্র। 3 নম্বর, কোরআন হাদিস বুঝতে হবে সালাফদের মানহাজে। নিজেদের মন করা 1400 বছর পরে আসি, এখন ইচ্ছা মতো কোরআন হাদিস বুঝার কোনো সুযোগ নাই। 4 নম্বর, আমরা সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতকে, ওয়া খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ হেদায়েত, সর্বশ্রেষ্ঠ আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই দিকে ফিরে আসতে হবে, অর্থাৎ বেদাত ছেড়ে সুন্নতের দিকে ফিরে আসতে হবে। 5 নম্বর,
সব সময় ওলামায়ে কেরাম থেকে সবকিছু শিখতে হবে। দেখবেন অনেকে ওযু শিখে আলেম থেকে, জিহাদ শিখতে যায় আরেক জায়গায়। তো যে আলেম তোমারও ওযু শিখায়, যে আলেম তোমাকে সালাত শিখায়, যে আলেম তোমাকে সব শিখাইতে পারে, এই আলেম জিহাদ শিখাইতে পারে না। কি এই আলেম জিহাদ শিখাইতে পারে না? তো উনি সব শিখায়, তো জিহাদ শিখার জন্য কেন ওই লুকায়িত লোকদের কাছে, অপরিচিত লোকদের কাছে সেখানে যাওয়া লাগবে? ইসলামের সবকিছু ওলামায়ে কেরাম থেকে নিতে হবে। যারা তাফাক্কুহ বিদ্দীন, যাদের মধ্যে ইলমের গভীরতা আছে, এই ওলামায়ে কেরামের সোহবতে আসতে হবে, এই ওলামায়ে কেরামের সান্নিধ্যে আসতে হবে, এই ওলামায়ে কেরাম দ্বারাই সবকিছু পরিচালিত হইতে হবে। তখন আপনার মধ্যে, আমার মধ্যে, সমস্ত মুসলিমের মধ্যে ঐক্য চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে মুসলিমদের সকল বিভক্তি অনৈক্যকে দূর করে আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আবার সে আমাদেরকে সাহাবায়ে কেরামের সোনালী যুগে ফিরে যাওয়ার তৌফিক দিন, যেখানে সমস্ত মুসলিম শিরিক বেদাত মুক্ত হয়ে তাওহীদ সুন্নতের পতাকা তলে সমবেত হবে। আল্লাহ পাক এই দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।